জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, রাষ্ট্রের মৌলিক সংস্কার প্রয়োজন। সেই সংস্কারের ভিত্তিতে আমরা নির্বাচনের দিকে যাব। নির্বাচনটি হতে হবে গণপরিষদ নির্বাচন। গণপরিষদ নির্বাচন ছাড়া একটি নতুন সংবিধান কিংবা সংবিধানের মৌলিক সংস্কার প্রয়োজন নয়। বৃহস্পতিবার সন্ধ্যায় বরিশাল ক্লাবে অনুষ্ঠিত বরিশাল মহানগর জাতীয় নাগরিক পার্টির ইফতার মাহফিল ও মতবিনিময় সভায় তিনি একথা বলেন। বিভিন্ন রাজনৈতিক দলের প্রতি ইঙ্গিত দিয়ে নাহিদ বলেন, আমরা ন্যূনতম সংস্কারের কথা বলেছি। ন্যূনতম সংস্কার বলতে কিছুই নেই। আমাদের মৌলিক ও গুণগত সংস্কার করতে হবে এবং এই সংস্কার বর্তমান সরকারের অধীনে হতে হবে। মানুষ রক্ত দিয়ে বর্তমান সরকারকে এনেছে পরিবর্তনের জন্য, বিচারের জন্য। সেই ওয়াদা বর্তমান সরকার এবং আমাদের রয়েছে। যে সময়সীমা রয়েছে তার মধ্যে সংস্কার এবং দৃশ্যমান বিচারের মাধ্যমে আমরা নির্বাচনের দিকে যেতে পারব। আমাদের গণ-অভ্যুত্থান এবং আমাদের বর্তমান যে যাত্রা, সেটি হচ্ছে পুরনো বন্দোবস্তের পরিবর্তন ঘটিয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করা। এবং ফ্যাসিবাদীরা পিছু করলেও পুরনো বন্দোবস্তের অনেক উপাদান আমাদের বিদ্যমান রাজনৈতিক দলগুলোর ভিতরেও রয়েছে, তাদের চিন্তা চেতনার মধ্যেও রয়েছে। আমরা আহ্বান জানাবো যে নতুনত্বকে গ্রহণ করতে, জনগণের এবং গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে আমরা যে নতুন দিনের কামনা করছি, সংস্কারের মাধ্যমে নতুন বাংলাদেশের দিকে যেতে চাচ্ছি, সেই বিষয়ের দিকে যাতে আমরা যাই। কারণ যারা পরিবর্তন চায়নি তারা কিন্তু বাংলাদেশ থেকে বিতাড়িত হতে হয়েছে। পরিবর্তনের সাথে যারা তাল মিলাতে পারবে না, তারা আসলে হারিয়ে যাবে কাদের পথে। তিনি আরও বলেন, গণ-অভ্যুত্থানের শক্তির সাথে আপোষ করে কোনো রাজনৈতিক দলের সাথে আমরা সমঝোতায় যাব না। আমাদের ঐক্যের জায়গাটা হচ্ছে জুলাই গণ-অভ্যুত্থান, শহীদের আকাঙ্ক্ষা, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতান্ত্রিক বৈষম্যহীন বাংলাদেশের আকাঙ্ক্ষা। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব ও যুগ্ম মুখ্য সংগঠক ডাক্তার মাহমুদা আলম মিতু সহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ। আমাদের দেশের মধ্যে যাতে কোনো সুবিধাবাদী গোষ্ঠী ঢুকতে না পারে এবং সারা দেশে ছাত্র সমন্বয়ক এবং যারা নতুন রাজনীতি করতে যাচ্ছে তাদেরকে পরিকল্পিতভাবে তাদের চরিত্র হননের চেষ্টা করা হচ্ছে। নানান ধরনের মিথ্যা অভিযোগ আসছে, মিডিয়া ট্রায়ালের শিকার হচ্ছে। আমি বলবো যে বাংলাদেশের জনগণ এই সকল কিছুতে বিভ্রান্ত হবে না। মনিকা চৌধুরী, দৈনিক যুগান্তর, বরিশাল।